কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ হলো সানডে, রবিবার, ছুটির দিন। আর ছেলের তো এখন পরীক্ষা চলছে এমনিতেও। আর আজ তো রবিবার, সবই বন্ধ, স্কুল পরীক্ষা নেই, আগামীকাল আছে। তো চলো খুব শর্ট একটা মিনি ভ্লগ শেয়ার করব তোমাদের সাথে। আর আজ হলো দ্বাদশী, সাথে ভগবানকেও দর্শন করাবো। তো চলো দেখো, সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠে মানে আগে চলে এসেছি ছাদে। আর এখন কিন্তু বেশ সকাল, ওই 6টা 5-10 মতন হবে। তাই দেখো কী সুন্দর রোদ্দুর উঠেছে। আর মানে আজকে ঘুম থেকে উঠেই দেখছি এরকম রোদ্দুর। ছেলেটার স্কুল না থাকলে স্বাভাবিক একটু দেরি করে উঠি, 5-10 মিনিট, অত তাড়াহুড়ো থাকে না। তা আহামরি যে দেরি তা না, কিন্তু উঠেই দেখছি এরকম রোদ্দুর। আর সকালবেলায় চোখ খুলে উঠে এরকম রোদ্দুর দেখলে না আমার ভীষণ ভালো লাগে। এরকম রোদ ঝলমলে ওয়েদার, মানে মন প্রাণ সব ভালো হয়ে যায়, ভীষণ ভালো লাগে একটা। মানে এরকম সুন্দর, মানে সকালের মিষ্টি হাওয়া, এত সুন্দর রোদ ঝলমলে পরিবেশ, মানে ভীষণ, বলে না একটা ভীষণ, মানে একটা খুব 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 ভালো লাগে। আর আকাশটা দেখেছো, শরতের আকাশ। এখানে কিন্তু আমি কোনো মানে কোনো ফিল্টার ইউজ করিনি, কোনো এডিটিং করিনি, তাতে এত সুন্দর লাগছে, মানে ভীষণ সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগে এরকম, মানে খুব আমি একটা পজিটিভ ভাইব পাই, খুব পজিটিভ এনার্জি আসে, ভীষণ ভালো লাগে। ঘুম থেকে উঠে যদি দেখি না বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, আমার কেমনই মনটা মনমরা হয়ে যায়, বলে না মুখ গুমড়ো করে থাকে, এরকম একটা ব্যাপার আসে। কিন্তু এরকম রোদ্দুর ঝলমলে পরিষ্কার আকাশ, ভীষণ ভালো লাগে। আর সাথে না এই ছাদে আসলে মানে ভীষণ, মানে আমার মানে মানে নিঃশ্বাস প্রশ্বাস সব মানে মানে মুক্ত হয়ে যায়, করে মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে থাকি এরকম মনে হয়। খুব সুন্দর মিষ্টি হাওয়া, সেই সাথে পাখির কিচিরমিচির, পাখিদের ডাক। এখানে তো আমি সমস্ত সাউন্ডটাই রিমুভ করে দিই, কোনো দিন মানে তোমাদেরকে ভাবি কোনো একদিন শোনাবো। এত পাখিদের ডাক আসে না, কি বলবো, যে আমি এটা বলি এটা মিথ্যে না, সত্যিই আসে, খুব ভালো লাগে। মানে ভোরবেলায় এত পাখিদের কিচিরমিচির না, খুব 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 ভালো লাগে। আমাদের ওই বাড়িতেও আছে, আমার বাপের বাড়িতেও শোনা যায় এখনও পাখির কিচিরমিচির, পাখির আওয়াজ ভোর হলে, আবার এখানেও শোনা যায়। আর যেহেতু পাশে নদী, তো ওই জন্য মানে পাখি পক্ষী বেশ ভালোই দেখা যায়। খুব ভালো লাগে সকালে এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ। তা যাই হোক, সেটাও একটু ব্যাখ্যা করলাম। তো তারপরে দেখলে পুজো পাঠ কমপ্লিট, সকালের বাল্যভোগ কমপ্লিট। তোমরা ভগবান দর্শন করে নাও, ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে সব সময়। তারপরে চা খেয়ে নিলাম। আর কত বড় একটা থালায় নিয়েছি দেখেছো, পাউরুটি আর বিস্কুট দিয়ে। ছেলেটাও ছিল না, ও খায়নি, ওর আগে খাওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি খেয়ে নিলাম, নিয়েও পড়ছিল। তারপরে আমি বললাম বেডটা ক্লিন করে নিই, চলো। তো ঝটপট বেডটা ক্লিন করে নিলাম। আর আমার সারা ঘরে কত অজস্র পুতুল, মানে অন্য অন্য দিকেও আছে আরও, তোমাদেরকে পরে কখনো দেখাবো। তোমরা তো এইটুকু দেখো, উল্টো পাশটা ক্যামেরার পেছনেও আছে, সেগুলো তো তোমরা দেখতে পাও না। আমার খুব ভালো লাগে এগুলো বেশ। তা বেডটা ক্লিন করতে করতে ভাবলাম চলো ফটো ফ্রেমগুলো একটু দেখছি ধুলো পড়েছে, আমি প্রায়ই পরিষ্কার করি, মুছি, তাহলে আজকে তো সময় আছে একটু মুছে নিই। তা ঝটপট করে সেগুলো একটু মুছে নিচ্ছিলাম। আর এগুলো যেহেতু আমার ফার্নিচারের সাথে ম্যাচিং করে এই ব্ল্যাক কালারের, তা ওই জন্য প্রচুর ধুলো পড়ে আর কি। আর এই ফটো ফ্রেমগুলো, সুন্দর ফটো ফ্রেমগুলো দিয়েছিল দিদি ভাই, তো খুব ভালো লাগে আর কি। খুব সুন্দর ম্যাচিং করে দিয়েছিল। আরও কয়েকটা আছে, সেগুলো আর টাঙানো হয়নি, টাঙানোর জায়গাও নেই, তাই সেগুলো তোলা আছে। আরও এক সেট দিয়েছেও। আর এগুলো খুব সুন্দর, এখানে 10টা আছে, খুব ভালো লাগে। তা সেগুলোই মুছে নিচ্ছিলাম। আর মুছতে মুছতে সাইডগুলো আমি চলো একটু মুছে নিই। পরিষ্কার করলে তখন মানে আশপাশ এটা সেটা এগুলো একটু করে নিই। তা সেগুলো করছিলাম। আর ছেলেটা ওখানে পড়ছিল, ওকে মুখে বলছিলাম, মানে লিখছিল অ্যাকচুয়ালি, ওকে লিখতে দিয়ে আসি, লিখতে না তুমি লেখো, আমি এগুলো ঝটপট করে একটু মুছে নিই। তা সেটাই করে নিচ্ছিলাম। আর কাজকর্ম প্রচুর রয়েছে, রান্নাবান্না রয়েছে, তারপরে পুজো আছে, আজ হলো দ্বাদশী, ভগবানকে মানে ভোগও দিতে হবে, সব কিছু আছে। তো একটু ব্যস্ততাও আছে, তার মধ্যে একটু করে নিচ্ছিলাম, যে ঝটপট করে নিই। আর শরীরটা খুব ভালো না, কারণ তার একদিন আগে গিয়েছে রথের ভিডিওটা আমি পোস্ট করব। সময়ের অভাবে করে উঠতে পারছি না, কেন জানি না, ভীষণ আলস্য লাগে, খুব মানে এনার্জি পাচ্ছি না আর কি, মানে এনার্জি লস হয়ে যাচ্ছে, কেন এরকম হচ্ছে জানি না। তো ওই জন্য আর এডিটিং করে উঠতে পারছি না, সময়ের অভাবে, সেটাও দেব। তা ওই জন্য সব কিছু মিলিয়ে মিশিয়ে শরীরটাও ভীষণ ক্লান্ত, খুব দুর্বল দুর্বল লাগছে। তা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, তোমরা দেখতে থাকো, সাথে থেকো। আর একটা কথা, বেশি বেশি করে কমেন্ট করবে, কমেন্ট আমি পাই, আমি লক্ষ্য করি, খুব ভালো লাগে, খুব পজিটিভ কমেন্ট করো তোমরা, ভালো পাই, এতে একটা পজিটিভ এনার্জি আসে। আর এই ইদানিং আমি একটু বললাম না যে অন্য ভিডিও তো বলছি যে হলো আমি ব্যস্ত হয়ে পড়েছি। তা সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি খুব একটা মানে হাঁপিয়ে উঠছি, খুব একটা পেরে উঠছি না, ওই জন্য ঠিকঠাক ভিডিও ক্লিপও নিতে পারছি না, এডিটিংও করার সময় পাচ্ছি না। সব কিছু মিলিয়ে মিশিয়ে কেমন একটা তাল
গোল পাকিয়ে যাচ্ছে, তবুও চেষ্টা করছি যতটা সম্ভব করার। আর এটাও একটা আমার নেশার মতন হয়ে গিয়েছে। ভালো লাগে আর কি করতে। দেখো কাজ করতে করতে সকালবেলা হাঁপিয়ে গিয়েছি, তখন জল খেয়ে নিই। বললাম না ভীষণ মানে সেই সাথে ছেলেটার পেছনে খাটনি বলতে ওকে পড়াশুনোটা পুরোটা দেখতে হয়। ওই জায়গাটা আমার মাথাটা ভীষণ মানে হ্যাং হয়ে যায় আর কি। তো যাই হোক, বাচ্চাদের পড়ানো মানে তো একটা বিশাল মানে বক বক করতে হয়, তোমরা সবাই জানো। তা মানে সব কিছু মিলেমিশে খুব 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 মানে কষ্ট হয়ে যায়। তার ভেতরে চেষ্টা করি যতটা সম্ভব করার, যতটা সম্ভব দেওয়ার। তো দেখলে তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্তটা ক্লিন করে নিলাম, নিয়ে বেডটাও গুছিয়ে নিলাম। আর এখানে অনেকটা সময় লেগে যায়, কিন্তু আমি তো মানে কাটছাট করে তোমরা দেখো, ভেতরে অনেকটা আছে, অনেকটা সময় লেগে গিয়েছে পুরোটা গুছিয়ে গাছে করতে। আমি তো তোমাদের মেন একদম মানে একটুখানি দেখাই, মেন একটুখানি মানে 100 ভাগের 10 ভাগ দেখাই, 90 ভাগে আমি কাটছাট করে দিই। তো তারপর এখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, সকালে রুটি করেছি, কোনো রান্নাবান্নার আজকে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। তো সেটাই খাচ্ছিলাম, ছেলেটাও ছিল, ব্রেকফাস্ট করে রান্না করে সমস্তটা করে স্নান করে এই যে দুপুরের পুজো পাঠও কমপ্লিট। আর তোমরা সবাই ভগবান দর্শন করো, ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক। আর আজ ছিল দ্বাদশী, ভগবানকে চিড়ের ভোগ দিয়েছিলাম, আম কলা চিড়ে দিয়ে, সাথে মালপোয়া ছিল, সমস্তটা দিয়ে ভোগ দিয়েছিলাম। আর ভগবান যেদিন যা জোগাড় করে দেয় সেদিন তাই দিয়ে দিই, আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নেই, দেওয়ার মালিক উনি, উনি যেটা দেন ওনারটাই ওনাকে দিই। আমরা কিন্তু কিচ্ছু না, জাস্ট আমরা নিমিত্ত মাত্র, আর কিচ্ছু না। উনি যেদিন যেটা জোগাড় করে দেন আমরা সেটাই দিই। আর এটা আমি মনে প্রাণে খুব বিশ্বাস করি। তা চলো আজ এই পর্যন্ত, টাটা।